কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। ধাক্কা দেওয়া গাড়িটি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরে ছিল। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, রোববার বিকাল 4:30টার দিকে উপজেলার বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ি বহরের একটি গাড়ির ধাক্কায় 8 বছরের শিশুটি মৃত্যু হয়। দুর্ঘটনাটি এমপির ব্যক্তিগত গাড়ির সঙ্গে জড়িত নয়। নিহত মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ বদরখালীর আহমদ কবিরের ঘাটা সংলগ্ন টেকচিপাড়া এলাকার প্রবাসী আমিনুল ইসলাম ও সুমাইয়ার ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। ওসি মনির বলেন, শিশুটি পাশের একটি দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল, তখন এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটিকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উত্তেজিত জনতা ফেরিঘাট এলাকা থেকে গাড়িটি আটক করে ঘটনাস্থলে নিয়ে আসে এবং ভাঙচুর করে। এমপির গাড়িটি যা বহরের সামনে ছিল এ সময় এলাকা ত্যাগ করে মহেশখালী চলে যায়। এ বিষয়ে সংসদ সদস্য আলমগীর বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি ছিল ভাড়া করা, সেখানে কোনো লোকজন ছিল না, আমার কোনো গাড়ি নেই। আর গাড়িটি পেছনে থাকায় এটি যে দুর্ঘটনা ঘটিয়েছে সেটি পরে জানতে পারি এবং গাড়ির চালক পালিয়ে যায়। ঘটনাটি মর্মান্তিক। ওসি বলেন, রাত 9টা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি এবং পুলিশ গাড়িটি জব্দ করেছে। আমি ঘটনাস্থলে আছি, বিষয়টি দেখছি। বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বুলবুল শিকদার বলেন, কুতুবদিয়ার নির্বাচন পরবর্তী সফর শেষে এমপির ফেরার পথে ঘটনাটি ঘটে। ক্ষুব্ধ জনতা গাড়ি বহরের একটি গাড়ি ভাঙচুর করে। গাড়ি বহরটি প্রায় 2 কিলোমিটার চলে গেলেও তা আটকে হামলা করা হয়। বদরখালী ইউনিয়নের যুবলীগের যুগ্ম সম্পাদক তোফাল আহমেদ বলেন, শিশুটির বাবা প্রবাসী, আগামীকাল সোমবার দেশে আসবেন। জানাজার পর মামলা নিয়ে সিদ্ধান্ত হবে।